অয়নকে উঠে দাও এখনি। ঘুমোতে দাও না ওকে। আরে ও কি স্কুলে যাবে না নাকি? আরে একদিন স্কুলে না গেলে কি এমন ক্ষতিটা হবে শুনি? 2 বছর উচ্চ মাধ্যমিকে ফেল করে বসে আছে তোমার ছেলে, সব তোমার জন্য। তোমার অতিরিক্ত আদর ওর ক্ষতি করছে। নাও, এতে ওর কি ভুলটা আছে? সারা দিন তো পড়াশোনা করে, এত পরিশ্রম করে আমার ছেলেটা। আর তুমি জানো কম্পিটিশন এখন কত টাফ হয়ে গেছে? মামি, কম্পিটিশন তো তখনই জিতবে যখন ওর স্কুলে যাবে। তুমি একটা কাজ করো, তুমি অয়নকে ঘুম থেকে তোলো, আমি বড় মামা দাদুকে জলখাবার দিয়ে দিচ্ছি। এমনিতেও তোমার অনেক কাজ আছে। থ্যাংক ইউ রে, তুই যদি না থাকতিস জানি না এই বাড়িতে আমার কি হতো। কেউ বোঝেই না আমাকে এখানে। মামা, এই নাও গরম গরম পরোটা। থ্যাংক ইউ নূর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কলেজে। হ্যাঁ, তাও কিছু না খেয়ে, তাই না? প্রণাম নিও দিদা। এসে থাক শোনা। আচ্ছা দিদা, আমি কলেজে খেয়ে নেবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এক্সট্রা ক্লাসেস আছে, আবার এক্সামসও আছে। এক্সট্রা ক্লাসেস? হ্যাঁ দিদা, সবার নেই, শুধু আমার। অ্যাকচুয়ালি অনেক রিকোয়েস্ট করে একজন প্রফেসরকে রাজি করিয়েছি আমাকে পড়ানোর জন্য, তাই আমি একদম লেট করতে চাই না। এক সেকেন্ড দাঁড়া, তুই না বেশি চিন্তা করিস না। আমি জানি তুই কত পরিশ্রম করিস। আরে খুব ভালো নম্বর পেয়ে পাশ করবি। টেনশন না নিলে চলবে? হ্যাঁ, নম্রতা সব সময় ফার্স্ট হয়, অন্তত ওর কাছাকাছি নম্বর তো আমায় পেতে হবে, তাই না? নইলে তোমাদের দুজনের নাক কাটা যাবে না। আরে কারুর নাক কাটা যাবে না, আমি জানি। আমার 2 নাতনি খুব ভালো, দেখিস খুব ভালো নম্বর নিয়ে পাশ করবি তুই। দিদা, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা, এটা আমি বাসে খেয়ে নেব। 1 2 3। মা নূর, একটু দাঁড়া। চলে এসেছে। প্রণাম নিও দাদু। মঙ্গল হোক মা, ভালো থাক। আরে তুই নিজের হাত খরচ নিতে তো ভুলেই গেছিস। দাদু, আমার লাগবে না, অলরেডি লাস্ট পকেট মানির টাকা বেঁচে গেছে। আরে তুই রাখ মা, কত খরচা হয় কলেজে, অটোর খরচা, ক্যান্টিনের খরচা। আরে কোথায় দিদা, কলেজ বাসে যাই, বাড়ির খাবার খাই, তাহলে আবার কিসের খরচা? দাদু সত্যি আমার লাগবে না। একটা কাজ করো, এই টাকাটা তুমি বরং নম্রতাকে দিয়ে দাও। আরে মা, নম্রতা তার পাওনাটা আগেই নিয়ে গেছে, এটা তোর টাকা, তুই রেখে দে। নূর সোনা, নে এটা আমার তরফ থেকেও রাখ। দাদুর টাকা বাঁচিয়ে রাখিস, আর দিদার টাকা দিয়ে ভালো কিছু কিনে নিস। আর তাছাড়া ও নিজের জন্য কিছুই কেনে না। যখনই ওকে টাকা দিই, কখনো বৌমার জন্য কিছু আনে, আর কখনো অন্য কারোর জন্য। দিদা, আমার কাছে না আমার দাদু দিদার ভালোবাসাই যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না। গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, আমি কলেজের জন্যই বেরোচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, বাই বাই। সাবধানে যাস। Okay, okay. বাই সোনা। বাই। আর পরোটা খেয়ে নিস। হ্যাঁ, বাসে খেয়ে নেব। বাই। তুমি আমার দাদু তাই না? আমি নূর দাদু। নূর, তুই তোমার জীবনে যা চাইবে তুই তো সেটাই পাবে, শুধু তোমাকে মাথা ঠান্ডা রেখে সেটা পাওয়ার অপেক্ষা করতে হবে। যেটা দরকার সেটা কখনো নিজের মুখে বলো না, তাতে কি হবে? এটাই হবে, যেটা তোমার দরকার সেটা এমনি তুমি পেয়ে যাবে। এই ম্যাজিক ট্রিকটা তো আমি ছোটবেলাতেই শিখেছি। চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ এসে গেছিস? আচ্ছা তুই মোড়ের কাছে দাঁড়া, আমি ওখানেই আসছি। আমার না নূরকে নিয়ে কখনো কখনো খুব চিন্তা হয়। আমাদের নম্রতা অনেক শক্ত, বুদ্ধিমতী, সমাজ অনুযায়ী বাঁচতে শিখেছে ও। কিন্তু আমার নূর খুব সাদাসিধে, ও তো কোনো কিছুই বোঝে না গো। কিন্তু তবু এই 2 বোন একে অপরের শক্তি, আর ওদের টক মিষ্টি সম্পর্কটাও ভালো। আরে ওই টক মিষ্টি লেবু দুটোকে সবাই খুব পছন্দ করে। পাশের বাড়ির বৌদির সাথে দেখা হয়েছিল, উনি বলছিলেন নূরের জন্য পাত্রপক্ষের লাইন লেগে যাবে।
নমস্কার আন্টি। খুব ভালো থাক মা, বেঁচে থাক। সকাল সকাল কোথায়? ঈশানের ট্রেনিং শেষ হচ্ছে যে, তাই এখানে একটু এসেছিলাম। ভাবলাম ঘরে একটা পার্টি দেওয়া যাক। মল্লিকা আপনার সাথে আসেনি? ও হই হুল্লোড় করে সময় পেলে তবে না আমার সঙ্গে আসবে। সে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তা তুই বল মা, কলেজ যাচ্ছিলি নাকি? হ্যাঁ আন্টি, ওই বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছিলাম। আরে বাসে টাসে যেতে হবে না, আমি ক্যাব ডেকেছি, এই এলো বলে। ক্যাব এসে গেছে, চল চল, আয় চলে আয়। তুই কি রোজ বাসে করে যাস মা? হ্যাঁ আন্টি, 10 টাকায় যখন কাজ হয়ে যায় তখন 100 টাকা খরচ করে কি লাভ? আরে কি বুদ্ধিমতী তুই, সবার ঘরে যেন তোরই মতো মেয়ে হয়। আর এদিকে আমার ছেলে ঈশান কখনো একাডেমি ট্রেনিং এ ব্যস্ত থাকে, কিংবা নম্রতার সাথে ব্যস্ত থাকে। এসে গেছি। আচ্ছা তুই তো আমাকে কখনো বলিসনি কি? এটাই যে ধুম তোর ফেভারিট মুভি। মুখটা এরম করছিস কেন? গাড়ি চালাতে হয়, ওড়াতে নেই। আমি মিস্টার ঈশানের বড় ফ্যান। গাড়ি চালাই না, উড়িয়ে নিয়ে যাই। দেখতে হবে তো আমার গুরুকে। আচ্ছা তাই? আমাকে এত সম্মান দেওয়ার জন্য আর এক পিসে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। মেনশন নট। সামলাও নিজের চাবি। আমার চাবি? একটু আগে তো আমাদের ছিল। এখনো তাই আছে। আচ্ছা শোন, আমার লেট হচ্ছে, বেরোচ্ছি আমি। ও হ্যালো, আগে প্রমিস তো কর। কি প্রমিস? যে তুই তোর বাবার সাথে কথা বলবি। আরে জানা তো যাক ওনার সমস্যাটা কোথায় হচ্ছে। তোর পুলিশ ফোর্সে জয়েন করা নিয়ে। আঙ্কেল তো নিজেই পুলিশে ছিলেন, তাহলে তোর জয়েনিং এ ওনার কি সমস্যা হচ্ছে? জানি না আমি, কিন্তু এইটুকু জানি যে 15-16 বছর আগে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য উনি সাসপেন্ড হয়েছেন। তাহলে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার হবে, যেটা নিয়ে আঙ্কেল এখনো দুশ্চিন্তা করেন। ঈশান, তোকে ওনার সাথে কথা বলতে হবে। আমরা এই ব্যাপারটা এইভাবে ইগনোর করতে পারি না। তোকে জানতে তো হবে যে কি হয়েছিল, কি এমন ঘটনা যার জন্য এখনো দুশ্চিন্তা করছেন। আর কে জানে, তুই কথা বললে হয়তো উনিও একটু স্বস্তি পাবেন, উনি রিল্যাক্স ফিল করবেন। ওনাকে রিল্যাক্স দেখলে তোরও তো ভালো লাগবে, তাই না? এভাবে কি দেখছিস? না না, দেখছিলাম যে তুই কত স্মার্ট হওয়ার চেষ্টা করছিস। সব জানি আমি। আমি ভালো ফিল করলে তুইও ভালো ফিল করবি, তুই ভালো ফিল করলে আমরা দুজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো, তাই তো? আচ্ছা শোন, আমি জানি তুই এটা কেন বলছিস। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। চল যাচ্ছি আমি। এই দেখ, আসল প্রবলেমে ফোন তো চলেই এলো। এক্সকিউজ মি, মল্লিকা আমার জন্য সমস্যা নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড, যাকে নিয়ে তুই জ্বলিস। জেলাস কোথাকার। ফোনটা ধর। হ্যাঁ মল্লিকা। নম্রতা শোন, তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, 2 মিনিটে চলে আয়, ওকে? আরে কিন্তু কি হয়েছে? ওফো, তুই আয় না, নূরের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। কি হয়েছে, সব ঠিক আছে? কি জানি আবার এদের মধ্যে কি সমস্যা হলো। আচ্ছা শোন, তুই আঙ্কেলের সাথে প্লিজ কথা বলে নিস। হ্যাঁ মা, আমার লিখে দেবো? না না না, লিখে না দি। না না, সত্যি? আচ্ছা ঠিক আছে, বাই, হ্যাঁ। টেক কেয়ার। পাগলি। আবার কি হলো মল্লিকা? আমাকে কেন এখানে ডাকলি? জাস্ট টু শো ইউ যে তোর সুইট কিউট বোন কি করতে চলেছে। শাট আপ ইয়ার মল্লিকা, তুই যদি আজকে আবার আমাকে এখানে নূরের ব্যাপারে বলতে ডেকেছিস না, তাহলে আমি কিন্তু যাচ্ছি। হ্যালো, আমি হলাম মল্লিকা। এসব ফালতু জিনিস করার মতো না সময় নেই আমার কাছে। ইনফ্যাক্ট আজ তো আমি ওকে হেল্প করার চেষ্টা করছিলাম। অফকোর্স ইউ ডোন্ট ট্রাস্ট মি, রাইট? তাই আজ তোকে কিচ্ছু বলবো না, আজ শুধু দেখাবো তোকে। এমনিতেও তোর আর ঈশানের তো এটাই মনে হয় যে আমি ছোট্ট একটা ব্যাপার নিয়ে বড় ইস্যু বানিয়ে ফেলি, তাই আজ নিজের চোখেই দেখে নে। চল।